ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত ইহুদিবাদী পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে কোনো চুক্তিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি ছাড়াই হামাস মিশরের রাজধানী কায়রোয় পণবন্দী মুক্তির ব্যাপারে একটি চুক্তিতে সম্মত হতে যাচ্ছে বলে যখন ইসরায়েলি গণমাধ্যমগুলো এরকম আশাবাদ ব্যক্ত করেছিল, তখন এই হুঁশিয়ারি দেওয়া হলো স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে। হামাসের সিনিয়র নেতা হিসাম বাদরান কাতার ভিত্তিক আন্তর্জাতিক নিউজ চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা অবসানের জন্য হামাস একটি চুক্তিতে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ, তবে সে চুক্তিতে যে কোনো মূল্য হবে না। হিসাম বাদরান আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার উগ্র মন্ত্রিসভা কাল্পনিক কিছু অভিযোগ তুলে যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। নেতানিয়াহু নিজের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে পণবন্দীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। মিশরের একাধিক সূত্র শনিবার জানিয়েছিল, গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ইসরায়েলি পণবন্দী মুক্তির আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি অর্জিত হয়েছে। সূত্র জানায়, এবার কায়রো বৈঠক থেকে ভিন্ন রকম ফল বেরিয়ে আসতে পারে। এর আগে মিশরের মধ্যস্থতায় কায়রোয় একাধিকবার বৈঠক হলেও ইসরায়েল ও হামাস কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। হামাস বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা থেকে সকল দখলদার সেনাকে স্থায়ীভাবে প্রত্যাহার, গাজায় অবাধ ত্রাণ তৎপরতা জোরদার এবং উত্তর গাজার বাস্তুচ্যুত মানুষদেরকে তাদের ঘর বাড়িতে ফিরতে যেতে না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর চলমান গণহত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গাম্বিয়ার রাজধানী বনজুলে শনিবার ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির 15তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জাতি এখন যে চরম প্রতিকূলতা ও দুর্ভোগের মধ্যে পড়েছে, নিশ্চিতভাবে তা কেটে যাবে। কিন্তু এই কঠিন সময়ে মুসলিম দেশগুলো কিভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছে তা ইতিহাস হয়ে থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নিঃসন্দেহে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তা গাজায় গণহত্যা, জর্দান নদীর পশ্চিম তীরে নৃশংস দমন বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, গাজা পরিস্থিতি একথা সুস্পষ্টভাবে প্রমাণ করেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করার ইসরায়েলি বাসনা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আমির আবদুল্লাহিয়ান আরো বলেন, এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই এটি একটি অবৈধ দখলদার ও বর্ণবাদী সরকার। সময়ের পরিক্রমায় এটি কখনোই বৈধ হয়ে যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইসরায়েল হাতে দখলকৃত ভূখণ্ডের মুক্তি, ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দেওয়া, ফিলিস্তিনি জনগণকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেওয়ার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা ফিরে আসতে পারে, অন্য কোনো উপায় নয়। উল্লেখ্য, গত 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে গেছে। নারী, পুরুষ, শিশুসহ নিহত হয়েছে প্রায় 34,000 ফিলিস্তিনি। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।